হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। সকলের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে আর্টিকেল নিয়ে কিছু বকবক করব। তো খুব সুন্দর করে আর্টিকেলটা তোমাদেরকে বোঝাবো। আর্টিকেলটা আসলে এরকম ভাবে আমাদের শেখা উচিত। আমি যতটুকু মনে করি, আমি আজকে তোমাদেরকে যেভাবে শেখাবো আর্টিকেলটা, ওইরকম ভাবে আর্টিকেলটা মনে হয় না যে তুমি কারো কাছ থেকে শিখেছো। যদি শিখে থাকো তাহলে তোমাকে ধন্যবাদ। ওকে, তো দেখো, আমি এখানে দুইটা সেন্টেন্স লিখেছি। আমি অনেক পুরনো বই বিক্রি করেছিলাম। তুমি আর্টিকেলই পড়ো না কেন, বা ভয়েসই পড়ো না, অথবা টেন্সই ন্যারেশনই পড়ো না কেন? তোমার দিন শেষে টেন্স তোমার জানতে হবে। ওকে, এখন দেখো, আমি এখানে রাইটিং পার্ট শেখাচ্ছি না, আর্টিকেল শেখাচ্ছি। আমি অনেক পুরনো বই বিক্রি করেছিলাম। আমি আমি বিক্রি করেছিলাম, আগে এটা বলবো, আমি বিক্রি করেছিলাম। তাহলে কি হবে? আই সল্ড। যেহেতু এটা কোন টেন্স, এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট টেন্স। ওকে, আমি বিক্রি করেছিলাম। কি বিক্রি করেছিলাম? অনেক পুরনো বই। আচ্ছা, এইভাবে বলবো, আমি বিক্রি করেছিলাম পুরনো বুক, মানে পুরনো বই। তাহলে এখন পুরনো বই তার মানে কি হবে? ওল্ড বুকস। ওল্ড বুকস। ওকে, দেখো, ওল্ড বুকস। এখন এই সেন্টেন্সটা লিখলে কিন্তু এই সেন্টেন্সের বাংলা কিন্তু এইটা না, যে আই সল্ড অল বুকস, আমি পুরনো বই বিক্রি করেছিলাম। এটার বাংলাটা এইটা হচ্ছে ইংলিশটা। কিন্তু এখন হচ্ছে যে অনেক পুরনো বই, তার মানে পুরনো বই বিক্রি করেছিলাম, ওল্ড। এখন বলছে যে অনেক, যেহেতু অনেক আছে, এই অনেকের তো অনেক ইংলিশ আছে। মাছ, অনেক। তারপর হচ্ছে আহ তারপর হচ্ছে ফিউ, মানে না। আচ্ছা দেখো, ডিটারমিনার অবশ্যই দেখেছো। এখন মোর, অনেক বা অধিক, এখন আমরা কোনটা ইউজ করব? এখানে আমরা ইউজ করব লট অফ। ওকে, তাহলে আ লট অফ, এটা কিন্তু আমরা ইউজ করতে পারি যে আ লট অফ। I sold a lot of old books. ওকে, এখন প্রশ্ন হচ্ছে a lot of, এখানে a lot of অথবা lots of ও দেওয়া যাইতো। যেহেতু আমি এখানে lots of দেই নাই, এর কারণে আমি কি করছি? a lot of old books, আমি অনেক পুরনো বই বিক্রি করেছিলাম। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো, তুমি কি বোকা? এটার ইংলিশটা তুমি এভাবে বলো, তুমি কি বোকা। এখন এটা আগে টেন্স নির্ণয় করবো, যে তুমি কি হও বোকা, মানে তুমি হও বোকা। তাহলে কি হবে? ইউ আর, মানে ইউ আর, আই ডিড, আই ডিড। ওকে, ইউ আর, ইউ আর কি? আই ডিড। ওকে, ওকে, এখন দেখো, তুমি কি বোকা, এটা আমরা এইভাবে ভাববো যে তুমি হও বোকা। তাহলে মানে এটার ইংলিশটা কি? ইউ আর, আই ডিড, বা আই ডিড। ওকে, তুমি হও বোকা। এখন তুমি হও বোকা, আই ডিড যেহেতু আছে, এটা একটা নাউন, সুতরাং এটার সাথে কানেকশন হবে কি দ্বারা? আর্টিকেল দ্বারা। এখানে কি হবে? এন হবে। ওকে, আর্টিকেলটা কি হবে? এন হবে। যে ইউ আর এন্ড আই ডিড, তুমি হও বোকা, কিন্তু এই সেন্টেন্সটা আর্টিকেল হিসেবে হয়ে গেছে। এন্ড তুমি কি বোকা, তার মানে কি ইউজ করব আমরা? হোয়াট। যখন এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, সুতরাং হোয়াট, এই এনটা হোয়াট এন চলে আসবে। হোয়াট এন্ড আই ডিড, আই ডিড, ইউ আর, তুমি হও, তুমি কি বোকা, এটার ইংলিশ কি? তুমি কি বোকা। আশা করি বুঝতে পারছো। এইভাবে ভেঙে ভেঙে পড়ো। ইউ আর এন্ড আই ডিড, তুমি হও বোকা, কিন্তু এটা যেটা এক্সক্লেমেটরি করছে, তুমি কি বোকা, তার মানে কি হবে? হোয়াট এন্ড আই ডিড, ইউ আর, তুমি কি বোকা। এভাবে আরো কিছু শোনা যায়। ও, বাড়িটা খুব সুন্দর। এটা আমরা বলতে পারি, ও মোবাইলটা, মোবাইলটা কি কত সুন্দর। এগুলো সেন্টেন্স আমরা এক্সক্লেমেটরি দ্বারা ইউজ করি। এগুলোর মধ্যে আর্টিকেল ইউজ করা যায়। আশা করি বুঝতে পেরেছো ক্লাসটা। তার মানে হোয়াট এর সাথে এন হয়, কিন্তু হাউ এর সাথে কি হয় না, তোমার এন বা কোনো আর্টিকেল হবে না। এটা মনে রাখতে হবে। তো আশা করি ক্লাসটা বুঝতে পেরেছো।
যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ইংলিশ এসসিবি চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা এবং লাইক করতে, কমেন্ট করতে কেউ ভুলবা না। বেশি বেশি শেয়ার করলে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং তারাও শিখতেই পারবে। ওকে, টাটা, বাই।